আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিমে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম বেরিপোটল। এই বেরিপোটল গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে একটি মাদ্রাসার জন্য মাটি ভরাটের জন্য কার্যক্রম চলিতেছে, এমনকি একটা মসজিদের নির্মাণ কাজের কিছু অংশ বাকি রয়েছে। এই মসজিদের নির্মাণ কাজ, একটি ওয়াজ মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দেশে কিংবা প্রবাসে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য এগিয়ে আসেন, তাহলে গ্রামবাসী আপনাদেরকে সারা জীবন মনে রাখবে। এই অবহেলিত গ্রামে যদি একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা একটি সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। এই বিষয়ে আমাদের গ্রামের মসজিদের হুজুর আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এমন একটা স্থানে দাঁড়ানোর জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। যারা এই ভিডিওটা প্রত্যক্ষ করতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা টাঙ্গাইল জেলার একদম লাস্ট বর্ডার গোপালপুর থানা, গ্রামের নাম বেডিপোটল, এখানে অবস্থান করতেছি। বাকি আমাদের ভিতরে কিছু এই সমস্যায় আমরা অবস্থান করতেছি, সমস্যার মাঝে আমরা দিনগুলো অতিবাহিত করতেছি। যেহেতু এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সকলের এই গ্রামের সকলের মনে এই মানুষের আশা আকাঙ্ক্ষা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম জাতির কথা বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাই হলেন সর্বোত্তম। এই পরিপ্রেক্ষিতে গ্রামবাসী একটা উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা প্রতিষ্ঠান হবে। এই প্রতিষ্ঠানে আমাদের ছেলেগুলা পড়বেন এবং দিনী শিক্ষায় শিক্ষিত হবেন, এটা সকলের চাওয়া। এখানে অনেক কাজ বাকি। এই যে এই পাশে একটা মাদ্রাসার কাজ শুরু হয়েছে, আবার এই সাইডে ওই মাদ্রাসার জন্য জায়গা নেওয়া হয়েছে, কিন্তু কোনো সরঞ্জাম নাই। এখন যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আমি আশাবাদী, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনারা হলেন মাধ্যম। যদি কেউ সাহায্য সহযোগিতা করেন আমরা খুবই উপকৃত হব। এখন আপনাদের সামনে একটু আলোচনা করবেন আমাদের অত্র মসজিদের কেশিয়ার সাহেব, ডক্টর আব্দুল জলিল সাহেব। আসসালামু আলাইকুম। আগামী 16 জানুয়ারি আমাদের মসজিদ অ্যান্ড মাদ্রাসার উন্নয়ন কল্পে সভা আয়োজন করা হয়েছে। আমি আশা রাখি যারা এই ভিডিও দেখছেন সকলেই এই সভাকে পরিপূর্ণ হওয়ার জন্য সভাটা সুন্দরভাবে করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন এই এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনেন তারা কতটুকু কষ্ট করে একটা মাদ্রাসা মসজিদের অবশিষ্ট নির্মাণ কাজ, এমনকি মাটি ভরাটের জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে। তারা গ্রামের বিত্তশালী লোকদের কাছে অনুরোধ জানিয়েছে, আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন এই ধর্মীয় প্রতিষ্ঠান, এই মসজিদের জন্য, এই অবহেলিত গ্রামবাসীর জন্য এগিয়ে আসেন। আচ্ছা কাকা, আপনারা এই মাদ্রাসা নির্মাণ করার জন্য কি কি প্রতিবন্ধকতা রয়েছে, কিংবা আপনাদের টাকার সংকলন হচ্ছে কিনা? আমাদের তো মসজিদ মাদ্রাসার জন্য, আমাদের অবহেলিত গ্রামের জন্য অভাব অনটন তো আছেই। এখন সবার সহযোগিতার উপলক্ষে সবাই সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। আমরা এই প্রতিষ্ঠান যেন সবাই মিলিত উৎসাহিতভাবে এগিয়ে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে বিগত লোকেরা যা বললো, বন্ধু বান্ধব, মৌলভী সাহেব, কেশিয়ার এবং সবার আলহামদুলিল্লাহ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বেরিপোটল এই মসজিদটা অত্যন্ত পুরাতন একটি মসজিদ এবং এই মসজিদের অনেক ঐতিহ্য আছে। এই মসজিদ ধারাবাহিক একটি মসজিদ। এই মসজিদের যে কাজ চলতেছে আমরা মাঝে মাঝেই দেখি, এই মসজিদের কাজ দেখতেছে অত্র এলাকায়, এবং কি আমরা এলাকাতে যারা বসবাস করি তারা অবশ্যই চিনি এই মসজিদের গুণগত মান কেমন। তো মসজিদের জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করি, সেটা নিজের জন্যই করা। তো সবাই যদি একটু দয়া করে মায়া করে যদি এই কাজগুলোতে আমরা একটু আগে আসি, তাহলে সবার জন্য সুবিধা। আর যেহেতু ধর্মীয় একটা প্রতিষ্ঠান আছে, আর একটা প্রতিষ্ঠান হইতেছে মসজিদের সাথেই, আমরা দেখতে পারতেছি যে একটি সাইনবোর্ড আছে। আপনারা যদি সেটা দেখেন, মসজিদটা কত সালে তৈরি হয়েছে সেটা যদি দেখেন, এই মসজিদের প্রতি একটু না একটু হলেও সহানুভূতি, সিম্পিতি কাজ করবে। ধন্যবাদ সকলকে, সকলে সাহায্য করবেন, পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।
এই অবহেলিত গ্রামের যে কাঁচা রাস্তাটা রয়েছে, সেই কাঁচা রাস্তা, মসজিদ, মাদ্রাসার জন্য আমরা গ্রামবাসী বিত্তশালীদের প্রতি আকুল আবেদন জানাবো, এই অবহেলিত গ্রামের পাশে একটু তাকান। এই অবহেলিত গ্রামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গঠন করেন যে প্রজন্ম আমাদের জাতি গঠনে সুন্দর ভূমিকা রাখতে পারবে। আমরা সকল বিত্তশালীদের কাছে সকল সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।